সিগারেট লইয়া ভাই মতো চা লইয়া বয়ে বইয়া খা। এইগুলা কথা কইন গেলি গা, এগুলা কিন্তু ভালো পাই না। এটা মাটির চাক্কা ও আইলে আছে তোর আইলে মাঝে আছে ইমাম সাহেব 5,000 টাকা মাসে বেতন পায়া খাইলো বালা পোশাক পত্র পরুন বালা অবৈধ ব্যবসা আছে নাকি? আস্তাগফিরুল্লাহ তওবা তওবা ভাই এগুলো কি কইতাছুন? অবৈধ ব্যবসা করতাম কে? তাহলে এত কম টাকা বেতন পায়া এত ভালো মতন চলতেছুন কেমনে? আরে ভাই আমরা যারা হুজুরা আছি আমরা সবসময় ওই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আমরা যদি মাছ কিছু নাও খায়ার পাই কোনো প্রকাশ করি না। আমরা এই অভাবের মধ্যে হাসি খুশি চলার চেষ্টা করি। তাই হোক এই অল্প টাকাতে সংসার চালান কেমন? আমরা সবসময় অল্প অল্প কষ্ট করার চেষ্টা করি আর সবসময় আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, কোনো প্রকাশ করি না। এই অল্প টাকা দিয়ে আমরা অনেক ভালো আছি। আর তাছাড়া আঙ্গুর যে ইনকামটা এটার মধ্যে বরকত বেশি, ওই লেগে আমরা সবার পাই। ও আমার মুন্সি মৌলানা গুলা বেগুলা বদমাস, এগুলো তো বালা মনে হচ্ছিলাম। কইছিলাম যে এইবার ইফতারি খাওয়ায় মুন্সি করে, কোন খাওয়াই এগুলো বেগুলা বদমাস, এগুলো ইফতার খাওয়াই নিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সভাপতি স্যার, ইমাম সাহেবকে আগে সালাম দেওয়া দরকার আছে। হাই, এর আগে সালাম দিব? ওনার ইমাম সাহেব গুলা ভালো নাহি, বেগুলা বেদুর। আর তুই ইমাম সাহেবের লগে পুরস্কে ভাই যে কাম হরগা, আমার সাহেব বেশি বুঝা। সভাপতি সাহেব, এই কোন রঙের কথা কইতাছুন? আমরা বেদু হইতাম কে? বেদুর কইতো না কি কইবো? কাইলা সন্ধ্যাবেলা ইফতারির সময় আইনের ভাড়া দিয়ে একটু বইছিলাম, বস্তুগুলা যে খাইলাই আড্ডিগুলারে চাবাই আগারে হেসছে আল্লাহ, খালি ডারে চাইটা খাই আল্লাহ। আইনের বাড়ি কুত্তা লাগা কি তুই? আইনের বাড়ি কুত্তা কিছু খাই না? ও সভাপতি সাহেব এই কথা। তাইকে তারা দিন আমাদের আগ দিয়া আইনে ডাইনা তো সিগারেট আসিন না আর বাবা বসা আসিন না খাইতেছিলাই। ও খাইছি তাই কিছে? না ওই আঙ্গমের কুত্তায়ও না তারা দিন আমার ভাত দিয়া ডাইনা তো সিগারেট লইয়া আর বাবা তো চা লইয়া বয়ে বইয়া খা। আঙ্গ কুত্তা আড্ডি কুটি খাই না। এইগুলা কথা কইন গেলি গা, এগুলা কিন্তু ভালো পাই না। সভাপতি সাহেব আমি আগে গেছিলাম ইমাম সাহেবের লগে তর্কে যাই না যে পাইতাই না। তোমার সভাপতি রমজান মাস পাঞ্জাবি গত দিয়া একটা ব্যাস রয়েছে কিন্তু ভিতর থেকে শয়তান দূর হইছে না। সভাপতি সাহেব যাই গে আসসালামু আলাইকুম। এই হুজুর কিন্তু এটা বেশি উজাইতাছে, কালকে কিন্তু হুজুর পাল্লে আসবাম, নতুন হুজুর লই আন। সভাপতি সাহেব আপনার আছে এই পাওয়ার আছে মানে আমি কি করলাম? এই কি এত বেশি কথা বলছিস? তুমি হুজুর হইছো ভালো কথা, 5 ওয়াক্ত নামাজ পড়াইবা আর কম কম খাইবা, তুমি এত বেসাল পারো কেন? কে সভাপতি সাহেব? হুজুর তো হক কথাই কর। এজন্য অন্য মসজিদে যাই বলে সুদ বিষয়ের বিরুদ্ধে আলোচনা করবো। আমাকে ভালো লাগবে। হ্যাঁ, সুদ ঘুষ নিয়ে আলোচনা করবো? যাই হুজুরে দুটা ঠেলা দেই। সভাপতি সাহেব জানি না যে হুজুরের লগে কথা বলতেন না। আর কি কথা বলতে জানতে পাইতাম না বলাইছ। সুদ ঘুষ নিয়ে আলোচনা হলে এলাকার মধ্যে তো আমার থেকে সুদের ঠেয়া নিত না, অত না ফিরে আলো হুজুরে। সমাজের মধ্যে এই সব মাথা পর একটা পরে লেগে এই সমাজের এই দুর্দশা আল্লাহ এবারে হেদায়েত দান করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছো? আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে বালা। তো কই যায় আজকে মসজিদ পড়া আলোচনা হইব আইন দিন আমার লগে। আমার ব্যবসা বারোটা বাজানি ষড়যন্ত্র চলতেছে, ফোন দিল কারা? হ্যালো, 3,70,000 7 মাসের লাগিয়া জীবন যাইবো, 4 মাসে এবার সুদের হাটা বাড়াই দিল লাগবো। বাড়ি আইতাছি, হুজুরে পরে খেলা দিতাছি, আগে চেহারা দেখো। ইমাম সাহেব আজকাল আলোচনাটা বলাই বুঝলে আলোচনাটা কিন্তু বিশাল হয়েছে। অনেক চাকরি থাকে কিনা এটা নিয়ে সন্দেহ। মেলা মানুষ তো দেখবেন বিরক্ত হয়ে গেছে। আমরা ইমাম সাহেব আমরা হক কথা কইয়া আঙ্গুলো হক কথা শুনিয়া কারা বিরক্ত হইব কারা খুশি হইব এটা দেখার সময় আঙ্গুল নাই। আঙ্গুল বুঝবে দরজা লাগবো আর আমরা একটু হক কথা না কইয়া বিয়ের লোকের ভয় হতাম তেল মেরে চলতাম। আমরা কিন্তু মেলা গিয়ে বাড়ি থাকতাম। আমরা ওটা করি না। আমরা হকটাই কইয়া কার ভালো লাগে কার খারাপ লাগে এটা আঙ্গুল দেখার বিষয়। হয় ইমাম সাহেব আলোচনা রাখতে কিন্তু ভালো হয়েছে। কিছু মানুষ বিরক্ত হয়েছে ওটা ব্যাপার না। না, এলাকার মানুষ মনে হয় সতর্ক করে আনলো, ওই যে বয়ে রয়েছে গাই দিলে সমস্যা। কি রে সভাপতি না সেই চাইতেছে কারণ নাকি? তুই ধরো বয়স ধরো তুই তো ইমাম সাহেব, আমি কিন্তু বেশি বুঝতে পারতাছি। সভাপতির সাথে কথা বলতে না বেশি হয়ে যাচ্ছে মানে আইছে সভাপতি সাহেব আমি কোন বারে বাতাস ছাইনা দিলাম যে আমি রাখতে পারছি। নিজের এত পণ্ডিত মনে হইল না, আজকে ইমাম সাহেবকে ঠগাই ছাড়বাম। আরে সভাপতি সাহেব ওই মুখে মতামত করে কি করতেছে? সারাদিন নিজে হাদিসি কই, যা নাম মানুষ আগুন দিয়ে পুরাইবো, জিন তো আগুনের তৈরি, জিনের আগুন দিয়ে কিভাবে পুরাইবো? আজকে এটা আমার বাংলায় দিন, আজকে আটকে আছে। ও বুঝছি শয়তান না মুখে খালি শয়তান না প্রশ্ন। আচ্ছা জবাব
আছি ভাই ওটা মাটি চাক্কাই না দিতে আমার এখন এই যে ইমাম সাহেব নেন। দেখ সভাপতি সাহেব আইনি তো দূরা দেখো আকারে চল এই মুন্সি মোল্লাগর তো খায়া কাম নাই। প্রশ্ন হইলে আজকে আসি কোন তো দূরাত যাও। দূরাত গেলে কি আর ভাই? আসলে কি হয়ে জানো শয়তান তো রমজান মাস রাত কামড়ে যায় কিন্তু এগোর মতো কিছু মানুষ মুখে শয়তান এই সারা আছে আর এই লিগে শয়তানের সাথে না প্রশ্ন করে কেউ শয়তান কি শিক্ষা হলে কেউ জানতে এই যে এই যে এই সভাপতি এই সব চালান কে? আরে সভাপতি সাহেব কোনকে দুঃখবাজা কথা না তো ভাই এরকম বড় থাকলো নি শান্তি মতো মিলে মারি দুঃখই নাই না সভাপতি সাহেব সালাম আর মাঝে মাঝে আরে সভাপতি সাহেব দুঃখ পাইতেন না এটা মাটির চাক্কা ও মাইনে আছে তোর আগের মাইনে আছে এটা ইমাম সাহেব না বললা হ্যাঁ ঠিক আছে ঘুরে মানুষ মাইনে আছে কি হয়েছে সভাপতি সাহেব চিন্তা শুনছেন কে লেখা আরে ঠিক আছে সাথে ভাই দেখ কত বড় জানা মারছে চান্দিরা গানে আছে আমি আগে কইছি ইমাম সাহেব ভালো না এমন লাগে চলিস না এটা মানুষ মারা সমাজ ধরে হ্যাঁ ইমাম সাহেব আপনারা তো ভালো মনে হচ্ছিলাম আমরা সভাপতি বলতাছি না আর করে তো মাইরা বেড়া সমান হইলে আবার ও ঠিকই কইছ কিন্তু ইমাম সাহেব সমাজের আউলে তো না গরিব আপনারা মান ধারা আগে কি আর বাইন্দা আরবা এর লেগে এটা টাকাতে ধ্যান মারলো এটা কি সবার তুলার তো না কি আর মান না কি আর জবাব দিব ইমাম সাহেব ঘটনা খুললা কই না কেন কইরাম সবই খুলে কইরাম আচ্ছা ভেরি গুড এই সভাপতি সাহেব একটা শয়তান আহেরা মরে শয়তান নিয়ে প্রশ্ন করে ইমাম সাহেব কি প্রশ্ন হচ্ছে এই বেকারি টাইমে সভাপতি সাহেব আমার আয় কইতাছে তো মানুষ তো মাটি দিয়ে তৈরি মানুষ সেদিন যার নাম আগুন দিয়ে খাইবো কষ্ট হবে বালা কথা কিন্তু জিন তো আগুন দিয়ে তৈরি জিনের আগুন দিয়ে কিবে যার নাম কষ্ট দিব আরে এই আগুন দিয়ে প্রশ্ন হচ্ছে এটা লাগে মাটি থেকে দিয়ে ঢেল মারলাম কে আরে ঢেল মারতাম কে আইন বড় সভাপতি জবাব দিছি সভাপতি কে তৈরি মাটি তৈরি আমরা সবাই কি তৈরি মাটি তৈরি তো মাটি তৈরি আর মাটিতে ঢেল মারছি তুই করবো কেন লাগিয়া যদি জিন আগুনের তৈরি হয় জিনের যে আগুন দিয়ে না দুঃখ দিন যা তাই না সভাপতি মাটি তৈরি মাটি মিলে আবার কিন্তু কুয়ার কথা হতো কি একটু কইছি না তোরা আদু কইছি যে দিন আমি আবার কিন্তু কইতাম না কি আবার সভাপতি স্যার আমরা আমি আগে গেছিলাম উনি বলে গেলাম না হয় তাই না সভাপতি সাহেব সব গন্ধ ঠকলানি লগে এটা সাকিনে দুটা ফুটাও গেলে সভাপতি স্যার আমি যাই আপনার চাইলে পরে আবার পুলিশ কাছে পুলিশ আমার